আসসালামাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আজকে আমার পরীক্ষা, কালকে একটা পরীক্ষা হলে আমার পরীক্ষা শেষ। আজকে আমার গণিত পরীক্ষা, আমাকে ফুপি আগিয়ে দিতে যাচ্ছে। দেখুন গাছটা মরেই যাচ্ছে পানির জন্যে। এই পুকুরে সবাই গোসল করে আমাদের। দেখুন কি বড় পুকুর, তাই না রামিসা? অনেক গরম আজকে। রামিসার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। দেখুন বন্ধুরা, আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর। আজকে রামিসা স্কুল ড্রেস পড়েনি, তাই না? সবাই স্কুল ড্রেস ছাড়া আসে, পরীক্ষা হবে না। রামিসা স্কুল বেশি দূর নাই তো, সামনে আমাদের বাড়ি থেকে সামান্য, তাও আগে দিতে আসো। হ্যাঁ। আর এই দেখুন পুকুরে নেট দিয়ে পুরা পুকুরটাকে ঘিরে রাখছে যেন কোনো গাছের পাতা না পড়ে পুকুরে। গাছের পাতা তো পড়বে, ওই যে থাকে না ওগুলা যেন না পড়ে। ওই যে পাতার জন্য দেখুন, দেখুন পাতা পুতা যদি না পড়ে, ফলের পাতাগুলো তো পড়বেই। হ্যাঁ ছোট ছোট ফলের পাতা, হ্যাঁ ওগুলা পড়বে। এটা কত সুন্দর একটা বাগান, ঠান্ডা জায়গা। এই যে ছাগলটা দেখুন কত সুন্দর, গ্রামের ছাগলগুলোর গায়ের কালারটা দেখুন কত সুন্দর, তাই না রামিসা? দেখুন বাতাসটা। এই যে আমাদের পাশেই রেল লাইন, আমাদের গ্রামের পাশেই দেখুন রামিসা চলে যাচ্ছে। এই রেল লাইনের জন্য আসতে হয়। রামিসা একটু সবাইকে বলে দাও, বিদায় দাও, এদিক। হ্যাঁ যে বন্ধুরা, রামিসা স্কুলে চলে গেল, যে ঢুকে পড়লো স্কুলে। তো বন্ধুরা, রামিসা তো চলে গেল স্কুলে, এখন আমি বাড়িতে যাচ্ছি। এই যে রেল লাইনের উপর দিয়ে এই যে পার হব। এই যে দেখুন আমাদের রেল লাইনটা এইদিকে, আর এই দিকে দেখুন, আর আমাদের রাস্তা এই দিকে যাচ্ছি। গ্রামের পরিবেশটাই দেখুন, নিরিবিলি, ঠান্ডা, কোনো যানবাহনের শব্দ নেই, কিচ্ছু নেই। দেখুন যত দূর যায় নীরব। গ্রামের মানুষরা সব সময় কাজে ব্যস্ত থাকে। দেখুন কেউ মাঠে ঘাটে, বাড়িতে, চতুর্দিকে শুধু পুকুর। যে এই পুকুরটা আমাদের গ্রামের সবচেয়ে বড়, এখানে সবাই গোসল করে। গ্রামের পুকুরটাও বিরাট বড়। আপনাদের সাথে একদিন শেয়ার করব, রামিসা আবির গোসল করবে, আপনাদের দেখাবো। গাছটা দেখুন কত সুন্দর। ওই যে পার, ওখানে আমার এক ভাই গোসল করিচ্ছে। আর দেখুন গ্রামে হাঁসের কত মেলা, ছাগল। আচ্ছা যাও যাও যাও। বন্ধুরা চলে আসলাম, এখন রান্নাবাড়ি শুরু করে দিব। আম্মা
মাছ নিতে গেছে, কি মাছ নিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করব সব কিছু। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আম্মা কি মাছ নিয়ে আসে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখুন ট্যাংরা মাছ নিয়ে আসছে আম্মা বাজার থেকে। এই যে এই যে বড় বড় ট্যাংরা মাছ, দেখুন তাজা মাছ, দেখুন ট্যাংরা। এই দেখুন এগুলা ডিম আছে, দেখছ এমা দেখো ডিম। দেখুন আম্মা মাছগুলো কুটে নিচ্ছে। আজকে দোকানের বাইরে বসছে, দেখুন একটু আকাশ নর্মাল। ট্যাংরা মাছে আঁশ নাই না, আর দুই দিকে দুটা কাটা, দেখুন পিঠে একটা। এই যে ছাই ছাই দিয়ে নাচড়া এই মাছটা লেলপা। সব যা পেট ভর্তি ডিম। আম্মা মাছগুলো ফুটে নিয়ে তারপর কি সবজি রান্না করব আপনারা দেখতেই পাবেন। সব তাজা তাজা মাছ। রান্নাঘরে চলে আসছি, আজকে আমরা রান্না করব, সেটা দেখতেই পারবেন কি রান্না হয়। বাতাস হচ্ছে দেখুন, এইদিকে রোদও আছে। বন্ধুরা আমরা কড়াই নিয়ে নিছি, আম্মা কাটে ধুয়ে দিল ট্যাংরা মাছ। হ্যাঁ এখন এটা রান্না করব। রোদের জন্য প্রচণ্ড গরম। প্রথমে আমরা দিয়ে দিব আলু, চিকন চিকন করে আমরা সুন্দর করে কাটে নিছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। কাঁচা মরিচ, সামান্য পরিমাণে বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল। এবার আমরা দিয়ে দিব ধনা গুঁড়া পরিমাণ মতো, সামান্য পরিমাণে। এবার ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছি, দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আলুটা আমাদের মাখা শেষ, আমরা মাছগুলা এবার দিয়ে দিব। দেখুন মাখাটা আমাদের শেষ। এবার আমরা সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি আমরা দিয়ে দিছি। এবার কড়াইটা আমরা চুলার উপর দিয়ে দিব। কড়াইটা আমরা তুলে দিলাম, দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢাকে দিব।
আমরা ঢাকনাতে ঢাকে দিলাম, ধীরে ধীরে এটা আমরা রান্না করে নেব। আমরা ঢাকনাটা খুলি, দেখুন এরকম করে উলট পাল্ট করে দিলে সব কিছু মাছের ভিতরে ঢুকে যাবে মশলাপাতি। আর পেঁয়াজ দেওয়া হয়েছে, দেখুন তরকারিটা কত সুন্দর নরম। যত পেঁয়াজটা দিবেন ততটাই মজা। আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিব। দেখুন বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলি, মাছের চচ্চড়িটা আমাদের হয়ে গেছে। এবার আমরা নামে নেব, তেল ছাড়ে দিছে। একটু এরকম করে ঘুরে ঘুরে দিলে আরও বেশি ভালো হয়। দেখুন দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের পুরপুরিটা আমাদের হয়ে গেছে। করছি আজকে। ও দেখলেন তো, টাটকা মাছ। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে আমরা একটাই রান্না করলাম গরমের মাঝে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এত কম সময়ে আমরা কিভাবে রান্নাগুলো করি। আপনারাও খুব অল্প সময়ে এইসব রান্না তৈরি আমাদের ভিডিওগুলো দেখেন। তো বন্ধুরা, প্রচণ্ড রোদ গরম, তাই আজকে আমরা একটাই রান্না করলাম। তো আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করব। আগামী পর্বে আবারও রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। দেখুন বাইরে প্রচণ্ড রোদ আর গরম, থাকা যাচ্ছে না রান্নাঘরে। তো আমরা আজকের মতো এখানে শেষ করে দিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।